শুভ সকাল, নমস্কার বন্ধুরা। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আজকে একটি বিশেষ দিন, তো আজকে কি বিশেষ দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, আমার ছোট্ট প্রিয় পরিবার, তো আমার এই ছোট্ট পরিবারের সকলেই জানেন যে আমার 3টি কন্যা, তো তাদের নিয়ে দিন কেটে যাচ্ছে আমার। তো আমাদের জীবনে আজ একটি বিশেষ দিন। আজকের দিনটিতে আমাদের ছোট্ট সোনামণি আমাদের কোল আলো করে এসেছে। তো কোন দিক দিয়ে ওর 1 বছর হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যেন এই তো সেদিন কোলে করে নিয়ে বাড়িতে এলাম, আর ও আমার কোলে করেই পৃথিবীটাকে দেখছিল সুন্দরভাবে। এই তো সেদিনের কথা, আমাদের কোলে এলো। দেখতে দেখতে ওর 1 বছর হয়েও গেল। ও হয়েছে আস্তে আস্তে দিন রাত, তারপর সপ্তাহ, তারপর মাস, তারপর 1 বছরও হয়ে গেল। কোন দিক দিয়ে বুঝতেই পারলাম না। ওকে কোলে নিয়ে প্রায় সব কাজকর্ম আমার করতে হয়, এমনকি 3 বেলা আমি যে ভাত খাবো সেই খাওয়াটুকুও কিন্তু ওকে কোলে নিয়েই করতে হয়। তো ও হওয়ার 3-4 দিন পর থেকে শুরু হয়ে যায় কোলে নিয়ে খাওয়া। আজও চলছে সেই দিন। তো চলুন, আজও ওকে কোলে নিয়ে খাওয়া দাওয়া করতে হয় বেশিরভাগ, কারণ ও তো এখন বসতে শিখেছে, একটু একটু হাঁটতেও শিখেছে। তো সব সময় বসে থাকে না, আর সব সময় তো খেলতেও ভালোবাসে না। যেহেতু আমাকে সামনে দেখে আমি যে ভাত খাবো মানে বসেছি, কিন্তু ও থাকবেই না, ও দৌড়ে হামাগুড়ি দিয়ে আমার কাছেই চলে আসে। তো চলুন, সব সময় তো সামনে থেকে ওকে সময় দিতে পারি না, ওইদিকে কাজকর্মও করতে হয়, আর যখন না থাকে তখন তো কোলে নিয়েই করতে হয়। তো চলুন, আজও ওকে কোলে নিয়েই খাই তাই জন্য। তো গত বছর উল্টো রথের দিন আমার এই মণি আমাদের কোল আলো করে এসেছিল। তো আমার দিন মেয়েদের নিয়ে সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কেটে যায়। তো আজকে আমাদের মণিসোনার জন্মদিন। সকলেই আমার মণিসোনাকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ভালো মানুষের মতো মানুষ হয়। তো চলুন, সকাল থেকে অনেক কাজকর্ম শুরু করে দিয়েছি, দেখতেই পেয়েছেন। ওইদিকে সবজি টবজি কেটে রান্নাও করেছি। রান্না করে টোরে আমার মণিসোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর ওইদিকে আমার মণিসোনাকে এখন একটুখানি ভাত খাওয়াচ্ছি। দেখতেই পাচ্ছেন কত দুষ্টুমি করছে। একবার ওই জানালার ধারে চলে যাচ্ছে, ওখানে ওই পেছন দিকে মাঠ আছে, সেই মাঠে গরু ছাগল সব বাঁধে। তো সেখানে আর কি ও দেখতে পায়, গরু দেখে, তারপরে পুরাও ঘোরাঘুরি করে। তো সেগুলো দেখে ওর ভীষণ ভালো লাগে, আর গরুকে হাঁপা হাঁপা করে ডাকে, বেশ শুনতে কিন্তু ভালো লাগে। আর কুতু মানে কুকুরকে বলে কুতু, তুতু তুতু বলে ডাকে। তো বেশ ভালো লাগে। তো আপনাদের অন্য সময় শুনিয়ে দেবো, এখন শোনা যাচ্ছে না, সেই জন্য। তো ওকে খাওয়ালাম। তো ওর এখন ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে, দেখুন ভাত খাচ্ছে, একটু একটু জল খাওয়াই। তো কিছুক্ষণ খাওয়ানো হয়নি বলে এই যে ওর খুব জল তেষ্টা পেয়েছে, ও নিজে নিজেই নিয়ে খাচ্ছে। তো তারপরে আমি হাত দিয়ে ধরলাম, ও তো ধরে রাখতে পারে না যেহেতু ছোট, সেই জন্য। আর এই যে জানালা দিয়ে রোদের আলো পড়ছে, সেই জন্য বোঝাই যাচ্ছে না। তারপর ওকে খাওয়ানো দাওয়ানোর পর স্নান টান করিয়ে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন এই যে স্নান করিয়ে তেল মাখিয়ে দিয়েছি। তেল মাখিয়ে যে জামা পরিয়ে দিলাম। এখন আমি এই যে বিছানা চাদর তুলে নিয়েছি। বিছানা চাদর অন্য আরেকটা বিছানা চাদর পেতে নেব, সেই জন্য আগেরটা তুলে নিলাম। আর এদিকে যে মনীষোনাও স্নান করে এসেছে, তো ওদের 2 বোনকে স্নান করিয়ে দিলাম। এখন আমি আমার কাজকর্মগুলো করি। তো চলুন, এখন বিছানাটাকে ঠিকঠাক করব। আর আজকে যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, যে ডাল করেছিলাম, আলু ভাজা, আর কিছু করা হয়নি। তো রাতে দেখি কি করা যায়। তারপরে এই যে আমার বিছানা চাদর এখানে এই যে পাতা হয়ে গেছে। তো দেখুন তো বন্ধুরা, বিছানা চাদরটা কেমন মানিয়েছে। এই বিছানা চাদরটা না সুতির নয়, জানেন তো। এই বিছানা চাদরটা দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু সুতির নয়, আর অনেকটা ছোট। এই দেখুন, খাটে এই যে সমান সমান একদম। আর বাচ্চারা যেহেতু খেলাধুলো করে আর বারবার গুছিয়ে যায়, সুতির হলে এতটা গুছাতো না। তো সুতির নয় বলে বারবার এই যে গুছিয়ে যায়। তো চলুন, এসে মনীষোনাকে একটুখানি সাজিয়ে দিয়েছি। এখানে অত জাগনা থাকলে সাজাতেই দেয় না, তো এই যেভাবে
সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো রাতে একটা অন্য জামা পরিয়ে দেবো, সুন্দর সাদা কালারের দেখতে পাবেন। তো আমাদের মধ্যে যেহেতু আমাদের বাড়িতে আর কি সেভাবে জন্মদিন করারই নেই, তো আমাদের বাড়িতে সেভাবে জন্মদিন করা হয় না, তাই ছোট্ট করে আর কি আয়োজন করা হয়েছে। তো কাউকে বলিনি, শুধু পাশের বাড়ি এক দিদিকে বলেছিলাম ছোট মেয়েকে নিয়ে আসতে, আর আমি কাউকে বলিনি। তারপরে মা হচ্ছে রাতের দিকে, মা যেখানে ছিল আর কি বেড়াতে গেছিল, ওদেরকে বলেছিল, তাই ওরা এসেছে। দুটো আর কি, একটা বোন একটা দিদি, তাদের ছেলে মেয়ে আর একটা ভাই। তো চলুন, এই যে আমার সোনা মা তার বোনের জন্য এই যে গিফট বানিয়েছে, ছবি এঁকেছে। আর দেখুন, সেই ছবি আঁকা গিফট পেয়ে আমার মনীষোনা কত খুশি দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন খুব খুশি হয়েছে, কি একদম হাতে নিয়ে ভীষণ খুশি মনে নাচলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে যে সন্ধ্যের পরে আর কি, এই 7টা কি 8টা মতো বাজে, এখানে চলে এসেছে যে আমার শাশুড়ি মাও চলে এসেছে। তো মা বললো যে পায়েসটা মা করবে, সেজন্য মা ওখানে পায়েস করছে, আর আমি একটু মনীষোনাকে খাওয়ানোর জন্য এসেছি। আর এদিকে এই যে দিদি, বোন, তারপরে যে ভাই, ওরা সবাই লুচি বানানোর জন্য এখানে বসে পড়েছে, লেচি কাটছে, দেখতেই পাচ্ছেন। আর ওদিকে মা পায়েস রান্না করছে। আমি ওইদিকে ছোলার ডাল করে নিয়েছি, আর এখন পায়েসটা বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে পায়েস হচ্ছে আর লুচি হবে, এই তো। আর কেক আনা হয়েছে। এতটুকুই আয়োজন আমাদের ছোট্ট করে মনীষোনার জন্মদিন। তো বন্ধুরা, সকলে আশীর্বাদ করবেন। তো চলুন, আস্তে আস্তে রাতও হয়ে যাচ্ছে। এখন মনীষোনাকে একটুখানি এই যে সাজিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মনীষোনা এখানে বসে রয়েছে, আর ও ভীষণ খুশি, জানেন, সবাইকে আর কি লোকজন দেখেছে না, তো সেরকম তো কাউকে বলিনি, তবুও যে কয়জন এসেছে ওদেরকে দেখে ভীষণ খুশি। ও মানে প্রচণ্ড খুশি। তো দেখবেন ও কিরকম দুষ্টুমি করে। আবার আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে এখন। আর এই যে আমাদের পাশের বাড়ি এক দিদির মেয়ে, এই যে ও এসেছে, আমার সোনামার কোলে বসে রয়েছে। প্রথমে বসতেই যাচ্ছিল না, তারপরে এখন বসেছে। এই যে আমার মনিকে এখন খাইয়ে দিচ্ছে পায়েস। আর আমার মনি যেহেতু পায়েসটা ভালোভাবে খাচ্ছিল, আমার শাশুড়ি মা শুধু ওকে পায়েসই খাইয়ে যাচ্ছিল, যে আর কেউ খাওয়াবেন আর কেউ দেবে না, আমার শাশুড়ি মা দিয়ে দিয়ে ওর পেট ভরিয়ে দেবে, সেই জন্যই যে বারবার দিচ্ছেই শুধু। তো একটুখানি গরম ছিল, তাই আমি আবার বললাম যে পায়েসটা গরম নাকি, ওর গরম লাগবে না তো মুখে, সেই জন্য একটুখানি দেখে নিল। যেহেতু আমার মনীষোনা ছোট্ট, সেই জন্য আমার বড় মেয়ে নিয়ে বসেছে কোলে, আর পাশে যে আমার সোনা মাও বসে রয়েছে। আমার 3 মেয়ে দেখতে পাচ্ছেন, আমার 3 রত্ন। তারপরে যে দিদি আশীর্বাদ করছে। দেখতে দেখতে আমার মনীষোনাটা 1 বছর হয়ে গেল, কোন দিক দিয়ে বুঝতেই পারলাম না। আমার শুধু মনে হচ্ছে আমার মনীষোনাটা সেই ছোট্টটি রয়েছে, মনে হচ্ছে যেন সেই দিনই তো হসপিটাল থেকে ওকে বাড়িতে নিয়ে আসলাম। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তারপরে যে দিদি আশীর্বাদ করছে। আর সেভাবে যেহেতু বড় করে অনুষ্ঠান করা হয় না, তাই জন্য আমার বোন, ভাই, মা, বাপের বাড়ির লোক কাউকেই বলা হয়নি। তো আমরাই শুধু করে নিলাম জন্মদিন। তো চলুন, যদি কখনো বড় করে করতে পারি তাহলে অবশ্যই বলবো সবাইকে। তো চলুন, আর বছরে প্রচুর ঝামেলা গেল, তো সেই জন্য আর বড় করে করতে ইচ্ছা করলেও করা হলো না। তো চলুন, এখন পায়েস খাওয়ানো হয়ে গেছে,
এখন ওকে কেক কাটালো। ওর দিদি দেখুন কতটা খুশি, পা নাচাচ্ছে পুরো, ভীষণই খুশিও। দেখুন একটু একটু কেকও খাচ্ছে আর নিজের মতো করে ও কেক নিজে নিজেই তুলে খাবে, সেই জন্য। তো বন্ধুরা, আমার মনীষোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে কেক কাটার পরে আর কোনো ভিডিও করা হয়নি অনেকক্ষণ, কারণ ওরাও সবাই তাড়াহুড়ো করছিল, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। 10টা সাড়ে 10টা মতো বেজে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দেওয়া হয়েছে। সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আমরাও এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু সেগুলো ভিডিও আর করা হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।